আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আশা করি সকলেই অনেক ভালো আছো। আমি তোমাদেরকে শিখাচ্ছিলাম বর্গ নির্ণয়ের বেশ কিছু ট্রিক্স। আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে 90 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করা যায় শুধুমাত্র একটি ট্রিক্স ব্যবহার করে। চলো দেরি না করে আমরা ট্রিক্সটি শিখে ফেলি। আজকের আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে 90 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে দেখা মাত্রই মুখে মুখে নির্ণয় করে ফেলতে পারি। তাই দেরি না করে চলো আমরা ট্রিক্সটি শিখে ফেলি। 92, সাপোজ এটা একটা সংখ্যা 100-র নিচে এবং 90-এর উপরে। এটা যদি বর্গ নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা কিভাবে এটার বর্গ নির্ণয় করতে পারি। এটা এই যে 92, এটা 100-এর চাইতে কত ছোট, এটা 100-এর চাইতে কত ছোট এটা আমাদেরকে আগে ভাবতে হবে। এই 92 এটা হচ্ছে 100-এর চাইতে কত ছোট, এটা হচ্ছে 92 এর সাথে যদি আমরা 8 যোগ করি কিন্তু 100 হয়, অর্থাৎ 8 ছোট। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে 92 আছে এই 92 থেকে এই 8 মাইনাস করে দেব। তাহলে 92 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে কত হয়, 84 হয়, মানে 84 হয়। এবং নিচে যে সংখ্যাটা আছে কি আছে, 8 আছে, 8-এর যদি আমরা বর্গ করে দিই তাহলে কি হয়, 8 8 64 হয়, 64। এটাই হচ্ছে 92 এর বর্গ। খুবই সহজ, খুবই মজা, তাই না? খুবই মজা। এইভাবে আমরা মজা করে কিন্তু 90 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ নির্ণয় করে ফেলতে পারি। চলো আমরা আরো একটা প্র্যাকটিস করি। সাপোজ ধরো 96, এই 96 এর বর্গ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এই 96 100-র চাইতে কত ছোট, 100-র চাইতে 4 ছোট, 4। অর্থাৎ এখানে কিন্তু আমরা লিখতে পারি কি, এই 96 থেকে আমরা 4 মাইনাস করে দিব। 96 থেকে যদি আমরা 4 মাইনাস করে দিই তাহলে কত হয়, 92। এবং এই 4-এর যদি আমরা বর্গ করি তাহলে কত হয়, 4 4 16। তাহলে 96 এর বর্গ হচ্ছে এইটা, 9216। এইভাবে কিন্তু আমরা চোখের নিমেষে বর্গ নির্ণয় করে ফেলতে পারি। তোমরা যারা এই ভিডিওটা এখন দেখছো আশা করি সকলেই অনেক মজা পাচ্ছ। তোমরা পাশে থাকা মোবাইলটি নিয়ে ক্যালকুলেটর বের করে এই 96 গুণিত 96 গুণ করে দেখো কত হয়, এইটাই হবে। তো অনেক সময় বড় বড় অঙ্কগুলো করার সময় এই ধরনের ছোটখাটো বর্গগুলো করতে হয়। এই ধরনের অঙ্কগুলো করতে আমাদের অনেক সময় লেগে যায়, যোগ বিয়োগ গুণ ভাগগুলো করতে, বর্গগুলো করতে। সেই জন্য ট্রিক্সগুলো আমাদের জেনে থাকা অত্যন্ত জরুরি। ট্রিক্সগুলো জানা থাকলে ওই অঙ্কগুলো, বড় অঙ্কগুলো করতে আমাদের খুব বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যে আমরা সমাধান করে ফেলতে পারবো। আমরা আরো একটা প্র্যাকটিস করি, অনেকেরই হয়তো বুঝতে একটু সমস্যা হয়েছে। 98, এটার বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। সাপোজ আমাদেরকে সর্বপ্রথম ভাবতে হবে এই 98 সংখ্যাটা 100-র চাইতে, 100-এর চাইতে কত ছোট, 2 ছোট, সকলেই জানি আমরা। তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে 98, এটা থেকে 2 আমরা মাইনাস করে দিই তাহলে কত হয়, 96 হয়। এবং 2-এর যদি বর্গ করি কত হয়, 2 2 4 হয়। কিন্তু আমরা যখন 4 লিখবো আমরা এইভাবে সরাসরি কিন্তু 4 লিখতে পারি না, আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে 0 4, এক ডিজিট লিখতে পারি না, এভাবে 0 4 বসিয়ে দিতে হবে। এটাই হচ্ছে 98 এর বর্গ। এইভাবে কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই বর্গ নির্ণয় করে ফেলতে পারি। আশা করি ভিডিওটা সকলের অনেক ভালো লেগেছে। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য একটা কাজ দিচ্ছি। 94, এটার বর্গ কত হবে এটা তোমরা সকলেই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। এই ভিডিও দেখে যদি তোমার সামান্যতম উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং যদি কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে অবশ্যই তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। যদি তুমি এই চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তাহলে আমি যখন যেই ভিডিওই আপলোড করি না কেন সর্বপ্রথম সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।